কিন্তু কোনো ডাক্তার না থাকার কারণে এই অভিভাবকদের সামনে এই ১.৫ বছরের বাচ্চাটা ছটপট করতে করতে মৃত্যুবরণ করলো। আর যখন এই মৃত্যু সংবাদ প্রচারিত চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে 22/১/২০২৫ তারিখে পানিতে পড়ে যাওয়া এক ১.৫ বছরের বাচ্চা ছেলে, যার নাম ছিল মিশকাত। এই মিশকাতকে চিকিৎসা দেওয়ার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। এই রোগীর অভিভাবকরা যখন হাসপাতালে বাচ্চাটিকে নিয়ে এসছেন, তখন সেই অবস্থায় হাসপাতালে ডিউটিরত একজন ডাক্তারও উপস্থিত ছিলেন না। ফলে এই বাচ্চাটাকে হাসপাতালে ভর্তি করানোর আর কোনো সুযোগ থাকতে ছিল না। নার্সদেরকে পাওয়া গিয়েছিল, নার্সরা এই রোগীকে গ্রহণ করতেছেন না। অনেক রিকোয়েস্ট করার পর ডাক্তারের টেলিফোন নাম্বার দেওয়া হলো। সেই সংরক্ষিত টেলিফোন নাম্বারে যখন ডাক্তারকে ফোন করা হলো, সেই ডাক্তার ফোনের জবাব দিলেন যে আজকে আমার ডিউটি নেই, ডাক্তার তানবীরের ডিউটি আছে। তখন ওনার থেকে নাম্বার নিয়ে ডাক্তার তানবীরকে কল করা হলো। রোগীর স্বজনরা যখন ডাক্তার তানবীর সাহেবকে ফোন দিয়েছেন, তখন ডাক্তার তানবীর সাহেব বললেন যে আজকে তারও ডিউটি নেই। এতে করে প্রায় ১ থেকে ১.৫ ঘন্টার সময় এই রোগীর অভিভাবকরা এই শিশুটাকে নিয়ে হাসপাতালের উপস্থিত ছিলেন, কিন্তু কোনো ডাক্তার না থাকার কারণে এই অভিভাবকদের সামনে এই ১.৫ বছরের বাচ্চাটা ছটপট করতে করতে মৃত্যুবরণ করলো। আর যখন এই মৃত্যু সংবাদ প্রচারিত হলো চতুর্দিকে, তখন গ্রামের মানুষ এসেছেন, বিক্ষুব্ধ মানুষ এসেছেন। মানুষ এসে সেটার বিষয়ে যখন প্রতিবাদ করেছিলেন, তখন ওনাদেরকে আশ্বস্ত করেছিলেন। স্থানীয় প্রশাসন, হাসপাতাল প্রশাসন বলেছিলেন যে আমরা একটা তদন্ত করব, আমরা তদন্ত করে যদি কোনো নেগলিজেন্স আমরা পেয়ে থাকি তাহলে আমরা সে ব্যবস্থা নেব। কিন্তু আজ পর্যন্ত আমরা যে খবর পেলাম তাতে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি, কোনো তদন্ত কমিটি গঠন করা হয়নি। ফলশ্রুতিতে যখন এই বিষয়টি জাতীয় এবং স্থানীয় পত্রিকায় সংবাদ পরিবেশিত হলো, সেই সংবাদের প্রেক্ষিতে সংবাদ পেয়ে আমরা স্থানীয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আমরা নোটিশ দিয়ে আমরা রিকোয়েস্ট করেছিলাম যে ১ সপ্তাহের মধ্যে বিষয়টি আপনারা তদন্ত করে দেখেন, এখানে কোনো মেডিকেল নেগলিজেন্স অথবা প্রফেশনাল মিসকন্ডাক্ট আছে কি না। যদি থেকে থাকে আপনারা সেটার ব্যাপারে ব্যবস্থা নেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমাদের এই ডিমান্ডিং নোটিশের কোনো জবাব না দেওয়ার কারণে আমরা মহামান্য হাইকোর্টের দ্বারস্থ হয়েছি। মহামান্য হাইকোর্টে এসে আমরা বলেছি যে এমনিভাবে বিনা চিকিৎসার অভাবে রোগীর মৃত্যু হবে, সেটা কোনোভাবে কাম্য নয়। আমাদের বাংলাদেশের সংবিধানের ৩২ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে মানুষের জীবনের নিরাপত্তা দিবে সরকার, রাষ্ট্র মানুষের জীবনের নিরাপত্তা দিবে। একটি বাচ্চা ছেলে তার জীবনের নিরাপত্তার জন্য যে চিকিৎসার যে সুযোগ সুবিধা সরকারের রয়েছে, সেই সরকারি হাসপাতাল সেই সুযোগ সুবিধা দিতে ব্যর্থ হয়েছে। সঙ্গত কারণে আমরা আদালতে এসেছি। পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন, জনস্বার্থে এই মামলাটা আমাদের পক্ষ থেকে করা হয়েছিল। আদালত আমাদেরকে শুনে আদালত সন্তুষ্ট হয়ে কেন এর জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হবে না, সেই মর্মে একটি বিশেষায়িত তদন্ত কমিটি গঠন করার জন্য নির্দেশ দিয়েছেন। সেই বিশেষায়িত তদন্ত কমিটির মধ্যে অবশ্যই সেখানে একজন সেক্রেটারি অথবা এডিশনাল সেক্রেটারিকে চিফ করে একটি তদন্ত কমিটি করার জন্য বলা হয়েছে, এবং এই তদন্ত কমিটিকে বলা হয়েছে আগামী ২ মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করার জন্য। সেইখানে দেখতে হবে যে এখানে কোনো মেডিকেল নেগলিজেন্স অথবা প্রফেশনাল মিসকন্ডাক্ট ছিল কিনা। সেই প্রতিবেদন ২ মাসের মধ্যে আদালতে দাখিল করার জন্য বলা হয়েছে। সাথে সাথে এই ভিকটিমের যে পরিবার রয়েছে, ক্ষতিগ্রস্ত পরিবার, সেই পরিবারকে কেন ২০ লক্ষ টাকা ক্ষতিপূরণ প্রদান করা হবে না, সেই মর্মে রুল ইস্যু করেছেন। কোর্ট জানতে চেয়েছিলেন যে এই বিষয়টা কি আজকে নতুন কোনো বিষয় কিনা। আমরা তখন আদালতকে বলেছিলাম যে এটা কোনো নতুন বিষয় নাই। ইতিপূর্বে আরও ১-১.৫ বছর পূর্বে আরেকটি বাচ্চা ছেলে, যার নাম ছিল সিয়াম, এই সিয়াম নামে একটা ছেলেকে হাসপাতালে নিয়ে এসেছিল। তখন ডাক্তাররা দেখছি বলেই কিন্তু ২ ঘন্টা সময় পার করে দিয়েছে, কোনো চিকিৎসা দেওয়া হয়নি। সেখানেও আরও ১ বছর আগে একটা বাচ্চা ছেলে মারা গিয়েছিল, সেটারও কোনো তদন্ত প্রতিবেদন করা হয়নি। আমরা পত্রিকার নিউজগুলো আদালতে দেখিয়েছি। আদালত যখন এই পত্রিকার নিউজ দেখেছে যেভাবে গ্রস নেগলিজেন্স এখানে হচ্ছে ধারাবাহিকভাবে, তখন আদালতও সেটাতে ইন্টারফেয়ার করে আদালত বলছে যে এমনিভাবে তো হতে পারে না, এটার অবশ্যই তদন্ত হওয়া উচিত। আদালত সেই মর্মে তদন্ত করার জন্য একটি বিশেষায়িত কমিটি গঠন করে দিয়েছে।